আপনারা ইতিমধ্যে জানেন যে তারাতলা কাণ্ডে এফআইআর করতে চেয়ে থানায় আবেদন করা হয়েছে ভারতীয় জনতা মজদুর সেলের সঙ্গে। এদিকে তারাতলার ঘটনাস্থলে এখনো পর্যন্ত প্রাণের সন্ধান চলছে। অন্যদিকে হাসপাতালের কি চেহারা, এসএসকেএম হাসপাতালে যেখানে চিকিৎসা হচ্ছে আহতদের, 3 জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। 3 প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আবির দত্ত, ঘটনাস্থল থেকে রয়েছেন ঐশী মুখোপাধ্যায় এবং হাসপাতালের সামনে থেকে আমাদের আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জায় রয়েছেন। কিন্তু আমি শুরুতে আবিরের কাছে এই কারণে যাব, কারণ এবার একেবারে সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তার বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে একেবারে থানায় অভিযোগ জানানো হলো। আবির, কি খবর রয়েছে? দেখো, ইতিমধ্যে যে লিখিত অভিযোগ জমা পড়েছে তারাতলা থানাতে, সেই লিখিত অভিযোগ যেটা জানা যাচ্ছে যে ফিরহাদ হাকিম, যিনি প্রাক্তন মেয়র কলকাতার, তার নাম সেখানে রয়েছে এবং তার বিরুদ্ধে এফআইআর করা হোক সেই আর্জি জানিয়ে এই লিখিত অভিযোগ। যেটা দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা মজদুর সেল, সেই সংগঠনের তরফ থেকে যিনি প্রেসিডেন্ট, তিনি জানাচ্ছেন যে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন এবং সেখানে মূলত 3 জনের নাম রয়েছে। ফিরহাদ হাকিম, যিনি প্রাক্তন মেয়র কলকাতার, এছাড়াও আনোয়ার খান, 80 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, এবং শামস ইকবাল, তার 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। এই যে 3 জনের নামে তারা যে লিখিত অভিযোগ করেছেন, সেখানে তারা আর্জি জানিয়েছেন যে অবিলম্বে এই লিখিত অভিযোগকে এফআইআর করা হোক, অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হোক। দ্বিতীয়ত তাদের বক্তব্য যে তারা চাইছেন যে এফআইআর করে তদন্ত শুরু করে এই 3 জনকে গ্রেপ্তার করা হোক। কেন তারা গ্রেপ্তার চাইছেন, কেন এফআইআর করে গ্রেপ্তার করা হোক বলে তাদের আবেদন, তাদের যে লিখিত যে চিঠি রয়েছে সেখানে তারা পরিষ্কারভাবে যেটা মনে করছেন যে আনঅথরাইজড কনস্ট্রাকশন বা বেআইনি যে নির্মাণ, সেই নির্মাণ তৈরি করা হচ্ছিল এবং তাদের বক্তব্য এটাও যে কোনো রকম নিয়ম না মেনে একেবারে গাফিলতি ছিল এবং সেই ক্ষেত্রে তাদের বক্তব্য যে এই 3 জনকে গ্রেপ্তার করা হোক। এই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এর আগে এই ঘটনা, তারাতলার ঘটনার পরিপ্রেক্ষিতে যে এফআইআর হয়েছে, সেই এফআইআরে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। সেই এফআইআরে যেহেতু পরে আরও একটি অভিযোগ পড়ছে, তো তারা সেই বিষয়টা বিবেচনা করছেন যে একসাথে যুক্ত করে বিষয়টি দেখা যায় কিনা। তার কারণ আগে থেকে একটা এফআইআর রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে যে তদন্ত শুরু হয়েছে, সেই তদন্তর ভার ইতিমধ্যে গোয়েন্দা শাখার হাতে রয়েছে বা এসআইটি তৈরি করা হয়েছে, এসআইটি দেখছে। এই পরিপ্রেক্ষিতে যিনি অভিযোগকারী, তার যেটা বক্তব্য যে স্পষ্টত যেভাবে কাজ সেখানে চলেছে, সেই ক্ষেত্রে গাফিলতি যেটা রয়েছে, উচ্চ পর্যায় থেকে গাফিলতি রয়েছে, অর্থাৎ মেয়রের, প্রাক্তন মেয়রের দিকেই তার বক্তব্য এবং তিনি স্পষ্টত নাম তুলেই বলছেন যে ফিরহাদ হাকিম এবং তার সাথে সাথে যে 2 জন কাউন্সিলরের নাম উল্লেখ করা হয়েছে চিঠিতে, তাদেরকে গ্রেপ্তার করা হোক, এমনটাই তারা চাইছেন। বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে সরাসরি শীর্ষ স্তর থেকে গাফিলতি রয়েছে, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই অবৈধ নির্মাণ চলছিল বলে অভিযোগ করা হচ্ছে অভিযোগকারীর তরফে। এই 3 জন প্রাক্তন মেয়র সহ আরও 2 জন প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং শামস ইকবাল, 3 জনেরই গ্রেফতারি দাবি করা হয়েছে এই অভিযোগপত্রে। এবার অভিযোগকারী যিনি ভারতীয় জনতা মজদুর সেলের সভাপতি, কি বলছেন একবার শুনুন। আমরা কমপ্লেনটা করলাম ফিরহাদ হাকিম, আনোয়ার খান আর শামস ইকবাল, যে কলকাতা পোর্টে যত ইনলিগাল কাজ হচ্ছে সব ইনলিগাল কাজ এনার দ্বারাই হতো। চিফ মিনিস্টারও, শুভেন্দু অধিকারীও বলেছে কি ববি হাকিমের সিগনেচার আছে, ওনার পারমিশন ছাড়া হয় না। এখন যদি দায় এড়ায়, ওই দায় এড়ানো যাবে না। এরা মেইন কালপিট, আর আনোয়ার খানকে আর ববি হাকিমকে আর শামস ইকবালকে অ্যারেস্ট করতে হবে। ওএসডি উনি তো সব থেকে বড় কালপিট। ববি হাকিমের যত কাজ, যত ইনলিগাল, যত কিছু সব ওনার কাছে অনেক তথ্য আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।